এই যে এনসিপি দল দেখছেন না আপনারা, এই এনসিপি দল হলো বাংলাদেশের জন্য একটা অভিশাপ, আমাদের জন্য একটা মানে বাংলাদেশের জন্য একটা আতঙ্ক, একটা বিপদ। এখন আপনারা বলতেই পারেন যে কিভাবে এই এনসিপি দল দেশের জন্য অভিশাপ হলো বা আতঙ্ক বা বিপদ। কারণ হলো, ভালো করে খেয়াল করে দেখুন, আপনারা দেখুন তো, সবাই খেয়াল করছেন আপনারা যে 600 কোটি টাকা দামের চক্ষু হাসপাতাল, সেটা মাত্র কয়েকজন এই সমন্বয়ক যারা রয়েছে, জুলাই আহত, পুরা হাসপাতালটা গিলে খেয়ে ফেলে দিল। যে হাসপাতালে কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না সাধারণ মানুষ, গিয়ে ঘুরে আসছে। আমার কথা, তোমরা আরও সবাই যাতে ট্রিটমেন্ট পায়, চিকিৎসা পায়, এই জন্য চেষ্টা করবে, অথচ তোমরা চিকিৎসাই বন্ধ করে দিছো। দিয়া কয়েকজন মিলে এটা রেস্টুরেন্ট বানিয়েছো, বাবার সম্পত্তি বানিয়েছো। তোমরা যদি 600 কোটি টাকার হাসপাতাল গিলে খেতে পারো, তাহলে আমাদের বাংলাদেশকে যে তোমরা গিলে খাবে না, এর কোনো গ্যারান্টি আছে? বড় আশ্চর্যজনক বিষয় হলো, উপদেষ্টা যে আসিফ আছে, এ একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, জ্যাম ছিল, তো জ্যাম থাকার কারণে যে লাইনম্যান ছিল আর কি, একে ধরে মেরে তক্তা বানিয়ে দিছে, চোখ মুখ ফুলে দিয়ে দিছে। আমার কথা হলো, আমরাও তো প্রতিনিয়ত জ্যামের সাথে লড়াই করি, প্রতিদিন ঘুম থেকে উঠি, কই আমাদের রাস্তা থেকে পরিষ্কার করে দেয় না, বলে জ্যাম সরে যাও, জ্যাম। আমরা তো কাউকে বলার পর্যন্ত স্কোপ পাই না, সুযোগ পাই না যে রাস্তায় জ্যাম, তোমরা জ্যাম ক্লিয়ার করে দাও তোমরা। প্রতিদিন আমরা জ্যামে থাকি, আর তোমার একদিন জ্যাম হয়ে গেল, অমনি তুমি উপদেষ্টা আসিফ লোকজন দিয়ে লাইনম্যানকে কুবিয়ে পিটিয়ে একবার জখম করে দিলে। এটা কি তোমার জন্য লজ্জাজনক নয়? আমরা যদি জ্যামে থাকি, তুমিও জ্যামে থাকতে, তাহলে বুঝতাম হ্যাঁ ঠিক ছিল। কিন্তু না, শুধু রাস্তা জ্যাম ক্লিয়ার নয় বলে তুমি উপদেষ্টা বলে তুমি মেরে তাকে তক্তা বানিয়ে দিলে। তাহলে তোমার আচ্ছা বলো তো, উপদেষ্টা আসিফ, তোমাকে বলছি, তোমাকে কি আমরা ভোট দিয়ে নির্বাচন করে কি ওই গদিতে দিয়েছি? তাহলে এত পাওয়ার কই থেকে পাও তোমরা? তোমরা আরও শিক্ষিত ছেলে, কীভাবে সুন্দরভাবে দেশটা পরিচালনা করবে সেগুলো না করে তোমরা আরও কীভাবে লুটে পুটে খাবে, মানে এটা বলতেও না লজ্জা লাগে, ঘৃণা লাগে। তোমাদের মতো ছেলে পেলে, তোমাদের জনপ্রিয়তা এত কমে গেল যে জনপ্রিয়তা আসার আগে তোমরা ঝরে পড়ে গেলে। তোমরা দেশের জন্য শুধু অভিশাপ না, একটা বড় বিপদ, আতঙ্ক। তোমরা যে লেকচার দাও না, বড় বড় খারাপ লাগে তোমাদের লেকচার শুনতে। তোমরা কি বলো যে আমরা তো দিনের ভোট চাই, রাতের ভোট চাই না। তোমরা দিনের ভোট চাও, রাতের ভোট চাও না, অথচ তোমরা লজ্জা লাগে না এই কথা বলতে যে তোমার দলটাই রাতে তৈরি হয়ে গেছে। তোমরা যে এনসিপি দল, এই সিপি দল যে তোমরা তৈরি করছো, এনসিপি, হ্যাঁ, এনসিপি দল যে তোমরা তৈরি করছো, এই দলটা তো রাতে রাতে তৈরি করছো, এটা তো দিনে তৈরি করেনি। বাংলাদেশের অধিকাংশ লোকই জানে না এনসিপি মানে কি। তোমরা আজকাল একটা সমাবেশ ডাকো, কেউই যাবে না। তোমরা রাস্তায় নামবে, এই ভুল তোমরা করো না। কারণ অন্যান্য মানুষ তো পালানোর একটা সুযোগ পেয়েছে, হয়তো তোমাদেরকে বাংলাদেশ থেকে পালাতেই দিবে না। কেমন লাগবে তখন? এই যে চট্টগ্রামে না কোথায় যেন এনসিপি সমন্বয়কেরা যেখানে কি করছে, আন্দোলন করছে, পুলিশ জ্যাম হয়ে গেছে রাস্তা, পুলিশ লাঠিপেটা করছে, আর অমনি পুলিশকে তোমরা বরখাস্ত করে দিলে, মানে বদলি করে দিলে। এগুলি করে কয়দিন রে ভাই? তোমরা তো সেই দেখছে আগের মতোই, মানে বদলা শুরু। তোমাদের বিরুদ্ধে তো কেউ কথা বলা যাবে না। তোমাদের ব্যাপারে সত্য কথা বললেও তো মানুষের বিপদ, কখনো জেলে ভরবে, কখনো বদলি করে দিবে, কখনো বরখাস্ত করে দিবে। মানে এই এটা 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 কি দেশ নাকি মগের মূল্য? বল, যদি মগের মূল্য হয়ে থাকে তাহলে তোরা লিখে দে যে বাংলাদেশ আর বাংলাদেশ নাই, মগের মূল্যকের দেশ, জোরজার মূল্যক তার লিখে দে। আর জুলাই আহত, তোদের একটা কথা বলি, তোরা যে হাসপাতাল 600 কোটির গিলে খাইছোস, মানে দেশটাও গিলে খাবি বোঝা যাচ্ছে। তোরা এক কাজ কর, আমাদেরকে অন্য জায়গায় শিফট করে দে, অন্য দেশে আমাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দে, আর তোরাই এই পুরা দেশটা লিখে নে, মানে তোদের নামে লিখে দিয়ে চলে যায়। বাংলাদেশে জন্মগ্রহণ করে না পাপ করেছি, পাপ। এদেশে ভালো বলতে কিচ্ছু নাই। যারাই ক্ষমতায় যায় তারা এক একজন এক এক রকম হয়ে যায়। এই সমন্বয় তোদেরকে একটা জরুরি মেসেজ দিই, শোন, তোদের চেয়েতে 1000 গুণ বেশি আমি ভালো পরিচালনা করতে পারবো। আমাকে বুদ্ধিজীবী হিসাবে রাখা দরকার। তখন তোদের দেখবো যে তোরা কী করে থাকোস। থাক, বাংলাদেশে জন্মগ্রহণ থাকবি, সমস্যা নেই। কিন্তু আমি মনে করি তোরা যেভাবে ব্যর্থ হয়েছিস, এভাবে ব্যর্থ কেউ হয়নি। সকলকে একটা কথা বলে রাখি, এই সমন্বয়কদের থেকে 1000 গুণ বেশি আমি ভালো পরিচালনা করতে পারবো। হয়তো নিজের ঢোল নিজে পেটানো ঠিক হয়নি, কিন্তু আমাদের দেশের কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দেশে কি মানে শান্তি যে কি, আমরা মনে করি যে নদীর একুল থেকে ওকুল মনে করি, না জানি কত সুন্দর,
কত শান্তি, কিন্তু ওই কোলের লোকেরা আমাদের দেখে তাই ভাবে। আসলে যারা আসে আমাদের এমনভাবে মানে গ্রাস করে, খেয়ে নেয়, ধ্বংস করে দেয়, মনে হয় আর এই দেশ থেকে উঠে পারবো না। এই যে দেখেন বইগুলো যে দিছে, পাঠ্য বই আমরা মানে যেটা পড়ি, এই বইয়ের পৃষ্ঠাগুলো খুলে যাচ্ছে, মলাটগুলো ছিঁড়ে যাচ্ছে। তোরা কেমন বই বানাচ্ছিস রে, যে বইটা 1 বছরে টিকলো না? তাহলে এই যে টিকলো না, এতগুলো টাকা নষ্ট হলো, এর দায়ভার কে নিবে? আর ডক্টর ইউনূস সাহেব, আপনি যে প্লেনের হাওয়া গায়ে লাগিয়ে প্লেনে করে বিদেশ যাচ্ছেন আসতেছেন, এই টাকাগুলো তো দেশেরই নষ্ট হচ্ছে। বড় কোনো কাজ আজ পর্যন্ত আমাদের দেশে এখনও আমি দেখি নাই। আমাদের যে রাস্তাঘাটের অবস্থা এতটা বাজে খারাপ, মানে যা বলার মতো না। মেঠোপথ, আপনারা বলেন না মেঠোপথ বইয়ের গল্পেই সুন্দর মানায়, বাস্তবে নয়। আর কোনো গর্ভবতী মহিলা যাইতে লাগলে বাচ্চা হয়ে যাচ্ছে, অসুস্থ রোগী যাইতে যাইতে রাস্তায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ডাক্তার বলতে মানে যাওয়া লাগতেছে না, তার মধ্যে ইটি টানতেছে অনেকেই। কী যে একটা পরিস্থিতি, যা বলা যাবে না। বাংলাদেশ জোর যার মূল্য তার, ভালো লোকের কদর নেই। এই দেশে এমন দেশ যে ভালো মতো আপনি স্বাধীনভাবে কথা বলবেন সেটাও বলতে পারবেন না, অথচ নাম দিয়েছে স্বাধীন বাংলাদেশ। স্বাধীন না দিয়ে সমন্বয়ক, তোরা নাকি সংস্কার করছ বাংলাদেশ, তো তোরা একটা কর, পরাধীন বাংলাদেশ লাগ। স্বাধীন লিখিস না, পরাধীন। আমরা তো স্বাধীন নই। স্বাধীন হলে তো আমরা সব জায়গায় চলতে পারতাম, সব জায়গায় থাকতে পারতাম। আমাদের বাংলাদেশে 1 কেজি আলু যখন কৃষক উঠায় তখন 10 টাকা কেজি লাগে, আর অথচ 1 লিটার পানির বোতল আমাকে খেতে হয় 20 টাকা দিয়ে। এই হলো লজ্জাজনক। সমন্বয়ক, তোমরা যে লেকচার দাও না, দেশ সংস্কার করছো, এই করছো, ভালো করছো, আসলে তোমরা কোন দিকটা ভালো করছো একটু জানাবে প্লিজ। আমারও জানার আগ্রহ, আমারও দেখার আগ্রহ ভালো জিনিসটা কি, তোমরা কি সংস্কার করছো। যেই দেশে দিনে দুপুরে মানুষকে খুন করা হয়, যেই দেশে গুম করা হয়, যেই দেশে সত্য কথা বলা যায় না, যেই দেশে শান্তি মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় না, আমি নিরাপদ নই, এটা কোনো দেশ হলো? যারা গদিতে থাকবে তারাই শুধু নিরাপদ, আর যারা গদিতে থাকবে না তারাই অনিরাপদ। আপনারা দেশের জন্য যে ভয়াবহ একটা ক্যান্সার, এটাকে আপনারা বুঝতে পারেন? এখনও বলছি, সময় আছে। আপনারা প্লিজ দয়া করে আর দেশকে নিয়ে সিনেমিনি খেলবেন না। ডক্টর ইউনূস সাহেবকেও বলছি যে আপনিও যদি না পারেন, প্লিজ কাইন্ডলি দয়া করে অনুরোধ, সেনাবাহিনীকে দিয়ে দেন, সেনাবাহিনী পরিচালনা করুক। সমন্বয়ক, তোমাদের মতো অমানুষ দেখতে দেখতে আমার ঘৃণা ধরে গেছে। প্লিজ এখনও তোমরা নিজে সরে দাঁড়াও, তোমরা নিজে সেনাবাহিনীকে দিয়ে দাও, ওরাই দেশ চালাক। আমাদের আর কাউকে গদিতে দেখতে ইচ্ছা করে না, যোগ্য ব্যক্তি কাউকে পায় না। একটা কথা তো বলছি, তোমাদের চেয়ে আমি 1000 গুণ ভালো করে দেখাবো। তোমরা সরে আসো, দেশটাকে নিয়ে আর সিনেমিনি খেলো না। এদেরকে নিয়ে বললেও একটা ঘৃণা লাগে। এদের তো লজ্জা নেই। লজ্জা শরম যদি থাকতো এরা বড় বড় লেকচার দিত না। এই এনসিপি দল, তোদেরকে কেউ চিনে? বাংলাদেশের লোকজন চিনে? তোরা যে রাতে রাতে তৈরি হয়েছিস, আবার বড় বড় লেকচার দেস, মানে লজ্জা বলতে কিছু নাই নাকি তোদের?